السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال في سورة العصر والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم. আমরা সকলে অন্তরে অন্তঃস্থল থেকে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে এই মুহূর্তে আল্লাহ তাআলার মহান বড় এক হুকুম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দার মঙ্গল কামনা করেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালো কাজ করার, নেক কাজ করার তৌফিক তিনি দান করেন। আমাদের মতো এমন অনেক মানুষ আছে ইচ্ছা থাকা সত্ত্বেও জুমার নামাজ পড়তে পারবে না। বহু মানুষ হাসপাতালের বেডে শুয়ে আছে, 5 ওয়াক্ত নামাজি নিয়মিত নামাজ পড়েন, কিন্তু অসুস্থতার কারণে মসজিদে আসতে পারবেন না। জুমার নামাজ পড়া হচ্ছে ওয়াজিব। জুমার নামাজ পড়া কি ওয়াজিব, আর যোহরের নামাজ পড়া ফরজ। এই পার্থক্যটুকু আমাদেরকে বুঝতে হবে যে যোহরের নামাজ পড়া হচ্ছে ফরজ আর জুমার নামাজ পড়া হচ্ছে ওয়াজিব। জুমার নামাজ একা একা পড়া যায় না, জুমার নামাজ একা একা পড়া যায় না, যোহরের নামাজ একা একা পড়া যায়। আর জুমার নামাজ ওয়াজিব হওয়ার জন্য শর্ত আছে। কেউ যদি মুসাফির থাকে তাহলে তার উপর জুমার নামাজ ওয়াজিব থাকে না। মুকিম যারা, তাদের জন্য জুমার নামাজ ওয়াজিব হয়। তো এখন ওয়াজিব কাকে বলে, ফরজ কাকে বলে? তো আলহামদুলিল্লাহ আমাদের ফরজে আইন মাকতাবে যারা অংশগ্রহণ করেছেন ওনারা এগুলো জানার কথা। ফরজে আইন হচ্ছে যা না করলে নয়, সবাইকে অবশ্যই করতে হয়, কেউ অস্বীকার করলে তাকে কাফের করে। আর ওয়াজিব হচ্ছে যা না করলে নয়, সবাইকে করতে হয়, কেউ অস্বীকার করলে তাকে ফাসেক কয়, কাফের কয় না। তাহলে ফরজ আর ওয়াজিবের মধ্যে একটা পার্থক্য হলো, ফরজকে অস্বীকার করলে কাফের হয়ে যায়, ইসলাম থেকে বের হয়ে যায়।
আর ওয়াজিবকে যদি কেউ অস্বীকার করে তাহলে কাফের না হলেও সে পাপিষ্ট হয়, সে ফাসেক হয়। ইসলামের গণ্ডি থেকে বের না হলেও, মুরতাদ না হলেও সে বড় ধরনের গুনাহের সম্মুখীন হয়, গুনাহ করে ফেলে। তো আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচন করে বাছাই করে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এটা যে আল্লাহ তাআলার কত বড় মেহেরবানি। এমন অনেকেই আছেন যখন নামাজ আরম্ভ হবে তখন তিনারা আসবেন, হয়তো ব্যস্ততার কারণে, অলসতার কারণে, অবহেলার কারণে ওনারা এখনও আসতে পারেন নাই। তা আমাদেরকে যে আল্লাহ তাআলা নির্বাচন করে আগে আগে আসার তৌফিক দিয়েছেন, এজন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। যারা পিছনে বসেছেন আপনারা কি আওয়াজ শুনতেছেন? আওয়াজ কি বেশি হচ্ছে নাকি ঠিক আছে? যদি বেশি হয় বলবেন, সাউন্ডটা একটু দূরে দিব। এখন আওয়াজ কি বেশি না কম? একটু কম। ঠিক আছে, আর একটু কাছে নিলে আওয়াজ বেশি হবে। তো এটা আপনারা বলবেন, পিছনে যারা আছেন, সাইডে যারা আছেন, আওয়াজ কি সব জায়গায় এক সমান হচ্ছে কিনা? আলহামদুলিল্লাহ, অত্যন্ত শুকরিয়ার বিষয় যে আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত নতুন কমিটির সদস্য ওনারা অনেকগুলো পরিকল্পনার একটা পরিকল্পনা ওইটা বাস্তবায়ন হয়েছে, সাউন্ড সিস্টেম চেঞ্জ হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আগে থেকে কি আওয়াজ এখন অনেক ভালো লাগে না? তো যিনারা অনেক মেহনত করেছেন, লাগাতার অনেক দিন পর্যন্ত দৌড়াদৌড়ি করেছেন, সাউন্ড সিস্টেমকে চেঞ্জ করেছেন, হ্যাঁ লাগিয়েছেন, এবং যিনারা অনেক আগে থেকে টাকা পয়সা দান করেছেন, সবাইকে আল্লাহ তাআলা কবুল করুন। সকলের এই মেহনতকে ওসিলা করে জিন্দা মুর্দা সবাইকে ক্ষমা করে দিন। তো আলহামদুলিল্লাহ, আমরা গত সপ্তাহে মেরাজের কিছু শিক্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, এবং একটা পর্যায়ে আমরা নিজেকে ধাপে ধাপে পরিবর্তন করুন একটা শীট, একটা কাগজ আমরা দিয়েছিলাম। হয়তো অনেকে পেয়েছেন অথবা অনেকে নাও পাইতে পারেন, না পাওয়াটা অসম্ভব কিছু না, স্বাভাবিক। তো ওইটার মধ্যে আমরা কতগুলো পয়েন্ট চিহ্নিত করেছিলাম, সেগুলোর একটু ব্যাখ্যা আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। সবাইকে আমলের নিয়তে, প্রচারের নিয়তে, নাজাতের জন্য মনোযোগ সহকারে শ্রবণ করার তৌফিক দান করুন। আসলে একটা কথা সুনিশ্চিত যে আমরা এক সময় ছিলাম না, এখন আছি, আবার থাকবো না। এখানে কি কারো কোনো দ্বিমত আছে বলেন? দল মত নির্বিশেষে মানুষ হিসাবে আমরা এই কথা একমত এবং এটা মেনে নিতে বাধ্য যে আমরা আগে ছিলাম না, এখন আছি, থাকবো না আরেকদিন। এখানে আস্তিক নাস্তিক বিশ্বের সবাই, বুদ্ধিজীবী, দার্শনিক, যে যেই ধর্মের যেই মতবাদেরই হোক না কেন, এই কথা নিশ্চিত এখানে চিরদিন থাকবো না, এটা নিশ্চিত। ততএব আমরা যেহেতু চলেই যাব, তাহলে কোথায় যাব, কি নিয়ে যাব, এটা খুব ইম্পর্টেন্ট। যে আমরা যখন চলে যাব তাহলে কোথায় যাব, কি নিয়ে যাব, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। সমস্ত নবীগণ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবীজি, আখির নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকল নবীগণের একটাই দাওয়াতের মিশন মেসেজ ছিল যে আমাদেরকে চলে যেতে হবে এবং পরকালে হিসাব নিকাশ হবে। এই মেসেজের মধ্যে কোনো পার্থক্য ছিল না। আদম আলাইহিস সালাম এই কথা বলেছেন, ঈসা নবীও এই কথাই বলেছেন, শেষ নবীও এই কথাই বলেছেন যে দুনিয়া এটা থাকার জায়গা নয়, দুনিয়া এটা কামাই করার জায়গা, দুনিয়াটা পরীক্ষার হল। একদিন আমাকে হিসাব নিকাশ দিতে হবে, হিসাব নিকাশ আমার হবে, এই কথাটা সবাই বলেছে। আমরা মুসলিম হিসাবে আমরা এই কথা বিশ্বাস করি, এই দুনিয়া থাকার জায়গা নয়, আমাদেরকে চলে যেতে হবে। যেখানে আমরা যাব সেখানে আল্লাহ তাআলার সামনে আমাদেরকে দাঁড়াইতে হবে এবং আমাদের সকল কর্মকাণ্ডের, ভালো হোক মন্দ হোক, আমাদেরকে হিসাব দিতে হবে। কি বলেন, এই কথা আমরা বিশ্বাস করি না? তো এই জন্য আমাদেরকে এই কথাটা আমরা ভুলে যাই, যেহেতু পরীক্ষার হল, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে আমরা ভুলে যাই যে আমাদের পরকাল আছে, পরকালে হিসাব দিতে হবে। আমি যখন একটা পাপ কাজ করে ফেলি, গুনাহের কাজ করে ফেলি, তখন মনে থাকে না, এই কথাটা স্মরণ থাকে না। এই জন্য
নিজেকে আমাদেরকে ধাপে ধাপে পরিবর্তন করতে হবে, ধাপে ধাপে আপডেট হইতে হবে, উন্নত হইতে হবে। তো যে কোনো বিষয়ে যদি আপনি উন্নতি চান তাহলে সেটার একটা রিপোর্টিং, একটা পরিকল্পনা, একটা প্ল্যান, এটার হিসাব নিকাশ করতে হবে। আমি যদি চাই যে আমার কোম্পানিটা উন্নত হোক, তাহলে এই কোম্পানির সকল কর্মকাণ্ড হিসাব নিকাশ করতে হবে। উন্নত হচ্ছে কি হচ্ছে না, চেকলিস্ট, কি কি কাজ হচ্ছে, কি কি কাজ হচ্ছে না, কোনটা হচ্ছে কোনটা হচ্ছে না, কেন হচ্ছে কেন হচ্ছে না, এগুলোর হিসাব নিকাশ না থাকলে নিশ্চিত এটা উন্নত হবে না। এটা পৃথিবীর যে কোনো কাজ, চাই সেটা জাগতিক হোক, চাই সেটা পারলৌকিক হোক, চাই সেটা দুনিয়ার কোনো কাজ হোক, চাই সেটা আখিরাতের কোনো কাজ হোক। তো এই জন্য যারা যারা এই শিক্ষা পেয়েছেন, কারা কারা পান না একটু হাত তুলেন তো। অনেকে পান না, ঠিক আছে, হাত নামান। আপনারা এটা সংগ্রহ করবেন, যারা যারা পেয়েছেন আপনারা এটা ফটোকপি করে সবাইকে দিবেন। আপনার মাধ্যমে যদি একজন পরিবর্তন হয়ে যায়, একজন হেদায়েতের আলো পেয়ে যায়, তাহলে সে হেদায়েতের আলো পেয়ে যতগুলো সওয়াব কামাই করবে, এই সওয়াবগুলো আপনার আমলনামায় চলে আসবে। সুবহানাল্লাহ, কত বড় একটা সুযোগ, কত বড় একটা অফার, এটা কেন আমরা মিস করব? আচ্ছা, এই শীটটাতে দেখেন প্রথম ধাপ, নিজেকে ধাপে ধাপে পরিবর্তন করুন। ধাপ, টাস্ক, একটা একটা টাস্ক আর কি, পরিকল্পনা এখানে দেওয়া আছে। 1 নম্বর ধাপ হলো ঈমান দায়মি ফরজ, অতএব সার্বক্ষণিক ঈমানি হালতে থাকার চেষ্টা করুন। এটা কি বোঝানো হয়েছে? ঈমান দায়মি ফরজ অর্থাৎ সার্বক্ষণিক ফরজ, ঈমানের উপর থাকা সার্বক্ষণিক ফরজ। একটা মুহূর্তের জন্য ঈমানকে ছাড়া যাবে না। একটা মুহূর্ত এমন করা যাবে না যে আমি এখন এই 1 মিনিটের জন্য বেঈমান হয়ে যাই, 1 মিনিটের জন্য কাফের হয়ে যাই, এমন কোনো সুযোগ আছে? নাই। ঈমান সবচেয়ে দামি সম্পদ এবং ঈমানই শ্রেষ্ঠত্বের মূল কারণ। এই যে মানুষ যে সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহ তাআলার কাছে, এর মূল কারণ কি? ঈমান। ঈমান নাই তাহলে সে সৃষ্টির শ্রেষ্ঠ না। ঈমান আছে, সে আল্লাহ তাআলার কাছে মহামূল্যবান। তো ঈমান দায়মি ফরজ, সার্বক্ষণিক ঈমানি হালতে থাকার চেষ্টা করুন। প্রশ্ন হলো ঈমান আর ঈমানি হালত, এই দুইটার পার্থক্য বুঝতে হবে। একটা হচ্ছে ঈমান, আরেকটা কি? ঈমানি হালত। আমরা আগেও আলোচনা করেছিলাম ঈমান সম্পর্কে, বিস্তারিত আলোচনা করেছিলাম। ঈমান কি, ঈমান কেন, ঈমান কি, এই কথাটার 3টা অর্থ। ঈমান কি, এই প্রশ্নটা কয়টা অর্থ? 3টা অর্থ। এখানে যদি কোনো মাদ্রাসার ছাত্র, কোনো আলেম উলামা থাকেন তাহলে ওনারা বুঝবেন। আর যদি আমরা কেউ এই পড়াশোনা করে থাকি, হাদিসের কিতাব পড়ি, তাহলে হাদিসের জগতে ঈমান কি এই কথাটা আরবি হলো মাল ঈমান। মাল ঈমান, ঈমান কি? তো এক এক হাদিসে এক একভাবে জবাব দেওয়া হয়েছে। হাদিসে জিবরিল নামে একখানা হাদিস আছে, কম বিষয়টা আপনারা সবাই জানবেন, শুনে থাকবেন। হাদিসে জিবরিল শুনেছেন? হাদিসে জিবরিলের মধ্যে 5টি প্রশ্ন জিবরিল আলাইহিস সালাম আল্লাহ নবীকে করেছিলেন। এই 5টি প্রশ্নের একটি প্রশ্ন ছিল মাল ঈমান, ঈমান কি? অন্য হাদিসের মধ্যে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সেই হাদিসেও রাসূলকে প্রশ্ন করেছিলেন মাল ঈমান, ঈমান কি? অন্য জায়গাতে আরেক জায়গায়ও এরকম প্রশ্ন করা হয়েছে মাল ঈমান, ঈমান কি? 3 জায়গায় মাল ঈমান, প্রশ্ন একই, জবাব ভিন্ন। ঈমান কি এই প্রশ্নটার 3 জায়গায় 3টা জবাব। তো 3টা জবাব কেন? আসলে 3 জায়গায় 3টা অর্থ। হাদিসে জিবরিলের মধ্যে যখন প্রশ্ন করছে মাল ঈমান, ঈমান কি, ওখানে উদ্দেশ্য হচ্ছে ঈমানের বিষয়বস্তু কি। বলেন হাদিসে জিবরিলে যে মাল ঈমান, ঈমান কি, এটার অর্থ কি? ঈমানের বিষয়বস্তু কি? পিছনে যারা বসছেন বুঝতেছেন? সাউন্ড একটু কমায়, আওয়াজ একটু বেশি বেশি মনে হচ্ছে। হ্যাঁ, একটু কমায়। হ্যাঁ, দাঁড়ান, কমানো না, মানে একটু দূরে আর কি। হ্যাঁ, ঈমান কি? তো ঈমান কি এর একটা অর্থ হলো ঈমানের বিষয়বস্তু কি। বলেন ঈমান কি এর একটা অর্থ কি? ঈমানের বিষয়বস্তু কি কি বিষয় ঈমান রাখতে হবে? 1। 2 নম্বর, ঈমান কি মানে ঈমানের ডেফিনেশন কি? ঈমান কি মানে ঈমানের সংজ্ঞা কি, ঈমানের পরিচয় কি? তাহলে একটা হলো ঈমান কি মানে ঈমানের পরিচয় কি, আর একটা হচ্ছে ঈমান কি মানে ঈমানের বিষয়বস্তু কি।
আর 3 নাম্বার ঈমান কি, মানে ঈমানের নিদর্শন কি, ঈমান যে আছে সেটা বোঝার মাধ্যম কি। তাহলে ঈমান কি এটার অর্থ কয়টা হইল? 3টা। পিছনে যারা আছেন শুনতেছেন তো বলেন। 1 নাম্বার হচ্ছে ঈমানের বিষয়বস্তু কি, 2 নাম্বার ঈমানের পরিচয় কি, সংজ্ঞা কি, ডিফিনেশন কি, আর 3 নাম্বার হলো ঈমানের নিদর্শন। ঈমানের নিদর্শন কি, ঈমান যে আমার মধ্যে আছে সেটা বুঝার মাধ্যম কি। তাহলে এই 3টা প্রশ্নের জবাব কি একই হবে? এই জন্য হাদিসের মধ্যে আসছে। এই কথাটাই অনেক মানুষ বুঝে না, আমি চেক করে দেখছি, অনেক বুঝে না। অনেকে মনে একই কথা, না একই কথা না। তাহলে ঈমান কি, ঈমানের ডিফিনেশন কি যদি হয় তাহলে হবে একটা অর্থ। আর ঈমানের বিষয়বস্তু কি, তো ঈমানের বিষয়বস্তু হচ্ছে হাদিসে জিবরিল যখন প্রশ্ন করেছিলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেছিলেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এটা কি, এটা ঈমানের বিষয়বস্তু। কোন কোন বিষয়ের প্রতি ঈমান রাখতে হবে? আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে, ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে, রাসূলকে বিশ্বাস করতে হবে, কিতাবকে বিশ্বাস করতে হবে, পরকালকে বিশ্বাস করতে হবে, তাকদীরকে বিশ্বাস করতে হবে, ভালো মন্দ আল্লাহ তাআলার পক্ষ থেকে হয় সেটা বিশ্বাস করতে হবে, পুনরুত্থানকে বিশ্বাস করতে হবে। তো এটা কি বিশ্বাসের সংজ্ঞা না বিশ্বাসের বিষয়বস্তু? বিষয়বস্তু। আচ্ছা, আরেক হাদিসে জিজ্ঞাসা করা হয়েছে মাল ঈমান, তো ঈমান কি? রাসূলুল্লাহ সবাই করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঈমান হচ্ছে ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন তোমার ভালো কাজ ভালো লাগে, মন্দ কাজ খারাপ লাগে, তাহলে তুমি মুমিন। আচ্ছা, এখানে যে বললো ভালো কাজ ভালো লাগলে, মন্দ কাজ খারাপ লাগলে তাহলে তুমি মুমিন, এখানে কি ঈমানের সংজ্ঞা দেওয়া হয়েছে? ঈমানের পরিচয় বলা হয়েছে, ঈমানের নিদর্শন বলা হয়েছে। কি বলা হয়েছে? নিদর্শন। তোমার মধ্যে যে ঈমান আছে সেটা বোঝার মাধ্যম কি? ঈমান নামক সফটওয়্যার তোমার মধ্যে ইনস্টল, একথা বোঝার মাধ্যম কি? তোমার ভালো কাজ ভালো লাগে, খারাপ কাজ খারাপ লাগে, এটা ঈমান থাকার নিদর্শন। এটা থার্মোমিটার। দূরে এটা হচ্ছে থার্মোমিটার। আপনার জ্বর কতটুকু উঠছে, জ্বরটা বোঝার জন্য থার্মোমিটার আছে না? এই থার্মোমিটার দিয়ে বোঝা যায় যে এত জ্বর। ঈমান থাকা না থাকাটা বোঝা যায় হচ্ছে এই নিদর্শন, যে ভালো কাজের প্রতি আকর্ষণ, মন্দ কাজের প্রতি বিকর্ষণ। মন্দ কাজ আসলে অনুতপ্ত হওয়া, কাজটা ঠিক হয় নাই, তাহলে এটা ঈমান থাকার নিদর্শন। তাহলে ঈমান কি, ঈমানের পরিচয় কি, ঈমান কাকে বলে? 3টি জিনিসের সমষ্টিকে ঈমান বলে। জবানে স্বীকৃতি দেওয়া, অন্তরে বিশ্বাস করা, কাজে বাস্তবায়ন করা, এই 3টা জিনিসের সমষ্টিকে কি বলে? ঈমান বলে। তাহলে ঈমানের পরিচয় হচ্ছে এটা, আর ঈমানের বিষয়বস্তু হচ্ছে 6টা বা 7টা, আর ঈমানের নিদর্শন হচ্ছে এটা। তাহলে ঈমান কি, এই প্রশ্নটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে? 3টা জিনিস। হ্যাঁ, তাহলে আমরা এখন বুঝবো যে ঈমান কি এবং ঈমানের হালত কি। ঈমানের হালত এটা বোঝার জন্য একটা উদাহরণ আমরা নিয়ে আসি, যেহেতু এখন আধুনিক যুগ, একটা যান্ত্রিক, সবাই আমরা মোবাইল বুঝি, অনেকে কম্পিউটার বুঝি। মোবাইলের মধ্যে একটা সফটওয়্যার, 2টা পরিভাষা আছে, একটা হচ্ছে ডিজেবল আর হচ্ছে এনাবল। ধরেন আপনার ইউটিউব একটা সফটওয়্যার, হ্যাঁ, এটাকে আপনি ডিজেবল করা লাগলেন, ডিজেবল করে থাকলে ইউটিউব সফটওয়্যারটা, অ্যাপসটা আছে কিন্তু এটা কার্যকারিতা নাই। হ্যাঁ, ইনঅ্যাক্টিভ বলেন। ইনঅ্যাক্টিভটা মোবাইলের পরিভাষা না, মোবাইলের মধ্যে ডিজেবল থাকে আর কি, এটা অ্যাক্টিভ না, ইনঅ্যাক্টিভ। তাহলে সফটওয়্যার আছে কিন্তু কার্যকারিতা নাই। আবার এনাবল যদি থাকে তাহলে এটা কার্যকারিতা থাকবে। তাহলে ঈমান আছে কিন্তু ঈমানের কার্যকারিতা নাই, তাহলে কি সে বেঈমান হয়ে গেছে নাকি ঈমান আছে? ঈমান আছে কিন্তু ঈমানের যে সুবিধাটা, ঈমান থাকলে যেটা হওয়ার কথা ছিল ওইটা নিষ্ক্রিয়। কে কিভাবে বুঝেন? আমি অনেকগুলো শব্দ বলি, দেখেন কে কিভাবে বুঝেন। ঈমান আছে কিন্তু কার্যকারিতা নাই। ঈমান আছে কিন্তু আনইনস্টল, নিষ্ক্রিয়। ঈমান আছে, ঈমানের কার্যকারিতা নাই। তাহলে ঈমান আর ঈমানের হালত, ঈমানের হালত হচ্ছে ঈমানের কার্যকারিতা থাকা,
হ্যাঁ, ইমান পারফেক্ট হওয়া, পরিপূর্ণ হওয়া, ইমানের সুযোগ সুবিধাগুলো পাওয়া, এটা হচ্ছে ইমানি হালত। তো ইমানি হালতের আবার কিছু শ্রেণীবিন্যাস আছে, কোয়ালিটি আছে। ধরেন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এরকম আবার কোয়ালিটি আছে, বাড়ে কমে। হ্যাঁ, তো ইমানের হালত, ইমান ও ইমানের হালতের পার্থক্য, ধরেন একজন মুমিন, সে জন্মসূত্রে মুসলিম, সে মুমিন, সে আল্লাহকে মানে, কোরআন মানে, রাসূল মানে, সবকিছু মানে, সবকিছু বিশ্বাস করে, ঠিক আছে, ওকে। কিন্তু প্রথম স্টেপ, তার ইমানের যে সফটওয়্যারটা, এটাকে ইনস্টল আছে কিনা, কার্যকারিতা আছে কিনা, তার প্রথম ধাপ হচ্ছে অপরাধ বোধ। একটা অপরাধ করে ফেললে তার মধ্যে একটা অপরাধ বোধ আসে, হ্যাঁ কাজটা আসলে মনে হয় ঠিক হইলে, এই কাজটা করে ফেললাম, এটা আসলে আল্লাহ তাআলা তো মনে হয় নারাজ হয়েছেন, পরকালে হিসাব দিতে হবে, এই কাজটা, এই যে একটা অপরাধ বোধ, এই অপরাধ বোধ হচ্ছে ইমান থাকার প্রথম স্টেপ, যে না এটার কার্যকারিতা আছে, আছে যে প্রথম স্টেপ কি, অপরাধ বোধ। ইমানি হালতের প্রথম ধাপ হচ্ছে কি, অপরাধ বোধ। এই কথা বুঝতে কি কারো কষ্ট হয়েছে? পিছনে যারা আসছেন, 2 নাম্বার, দ্বিতীয় ধাপ, আরেকটু লেভেল যদি উপরে উঠে, তার ইমানি হালত যদি আরেকটু বৃদ্ধি পায়, তাহলে তার মধ্যে কি আসবে, ভালো কাজের প্রতি আকর্ষণ, মন্দ কাজের প্রতি বিকর্ষণ। মন্দ কাজ দেখলে, হারাম কাজ দেখলে এটা খুব খারাপ লাগে, দেখতেই পারে না যে এই খারাপ কাজটা, এটা তো করবো কিসে, দেশে দেখতেই পারে না, করার তো প্রশ্নই আসে না, ওইটা দেখলেই তার কাছে খারাপ লাগে। একটা হারাম কাজ, একটা গুনাহের কাজ, একটা বড় কবিরা গুনাহের কাজ, একটা শিরিকের কাজ, হ্যাঁ, ওইটা তার কাছে খুব খারাপ লাগে। আবার বিপরীতে ভালো ভালো কাজগুলো দেখলে, নামাজের প্রতি তার আকর্ষণ, তেলাওয়াতের প্রতি আকর্ষণ, জিকিরের প্রতি আকর্ষণ, কোরআন পড়তে তার আকর্ষণ, হ্যাঁ, কোরআনি হালাকার মধ্যে বসতে তার আকর্ষণ, কোরআন তাফসিরে বসতে তার খুব আগ্রহ। তো এইগুলা কিসের নিদর্শন? ইমানি হালতের নিদর্শন। তার ইমানি হালতের দ্বিতীয় ধাপ, ইমানি হালতের আল্লাহ জানে আপনারা কি বুঝতেছেন কিনা বিষয়টা, এটা খুব স্পর্শকাতর। এই কথাগুলো সবাই বলে না, বা এগুলো এরকম আলোচনা হয় না। হ্যাঁ, এই জন্য এখন না বুঝলে বললেন। হ্যাঁ, তারপরে এটা হলো একটা স্টেপ, ঠিক আছে। এরপরে আরেকটু যদি হাই লেভেলে যায়, আরেকটু, তাহলে তৃতীয় স্টেপে গেলে কি কি নিদর্শন প্রকাশ পাবে? হ্যাঁ, তৃতীয় স্টেপটা বোঝা হলো স্বকীয় শক্তি শূন্যতার অনুভূতি জাগ্রত। না, আবার বলছি, একটু শুনেন, উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে। 3 নাম্বার স্টেপে আছে কিন্তু আমরা, এটা কি বেঈমানের নাকি ইমানদারের? হ্যাঁ, ইমানদারের। তো 3 নাম্বার হালত, ইমানি হালত হচ্ছে তার মধ্যে শক্তি শূন্যতার অনুভূতি। এখন শক্তি শূন্যতার অনুভূতিটা কি, এটা একটু উদাহরণ দিই আমরা। একটা জিনিস নিজের হওয়া আর একটা অপরের হওয়ার, দুইটার অনুভূতি এক না। ধরেন এই মোবাইলটা একটা আইফোন, একটা আইফোন তো আর নর্মাল ব্র্যান্ডের না, আইফোনের মোবাইলটার দাম ধরেন 1.5 লক্ষ টাকা। তো এখন আব্দুল বাতেন ভাই আর হচ্ছে আবুল হোসেন সাহেব, ওনারা 2 জন। আব্দুল বাতেন ভাই আমাকে বললেন যে হুজুর, আপনি এত কষ্ট করে নেন, আপনাকে এই আইফোনটা দেওয়া হলো, আপনি 1 মাস ব্যবহার করেন। তো কই দিনের জন্য দিলেন? 1 মাস। উদাহরণটা খুব খেয়াল করবেন। 1 মাসের জন্য দেওয়ার পরে আমিও 1 মাস পায়া করি, আইফোন জীবনে ব্যবহার করলাম না, যা পাইছি একটা ব্যবহার করি। তো অনেক সুন্দর আইফোনটা ব্যবহার করছি। এখানে আমি বসা, আব্দুল বাতেন ভাই বসা, আবুল হোসেন সাহেব বসা, তৃতীয় থার্ড পার্সন একজন এসে আমার কাছে আইফোন দেখে বলতেছে, হুজুর আপনার কাছে আইফোন, আপনি আইফোন ব্যবহার করেন, আপনার আইফোনটা খুব সুন্দর, হ্যাঁ এত চমৎকার একটি আইফোন, অনেক দামি মনে হচ্ছে, এটা ডিজাইন এত দামি, এত ভালো ব্র্যান্ডের, অনেক প্রশংসা করতেছে। এখানে কে কে বসা আছে? যিনি মোবাইলটা দিয়েছেন উনিও বসা, আমিও বসা, আবার আবুল হোসেন সাহেব বসা। তো এখন আমার কাছে কিন্তু মনে মনে লজ্জা লাগবে, আরে যেই লোকটা এত প্রশংসা করতেছে, ও জানে না মোবাইলটা তার আমার না, এই মোবাইলটা তো আব্দুল বাতেন ভাই আমাকে 1 মাসের জন্য দিয়েছে, 1 মাস পরে তো মোবাইলটা নিয়ে নিবে। তো এখন যিনি প্রশংসা করছেন উনি কিন্তু জানেন না যে এই মোবাইলটা আমার, উনি মনে করেছেন এটা আমার, উনি মনে করে এই প্রশংসাগুলো করছেন যে আপনার এত সুন্দর, এত ভালো একটা মোবাইল আপনি পেয়েছেন, যাক অনেক ভালো হয়েছে। আর এদিক থেকে আব্দুল বাতেন আমার দিকে তাকাইতেছে, ওনারা তো জানেন যে মোবাইলটা তো হুজুরের না, আমিও তাকাইতেছি, আমার কাছে একটু একটু লজ্জা লাগতেছে। পরে আমি বললাম যে ভাই শুনেন, এই মোবাইলটা আসলে আমার না। ও আচ্ছা, আপনার না? আমিও তো কই আপনি আইফোন ব্যবহার করতেছেন, এটা আবার কেমনে? তো এখন জিনিসটা ক্লিয়ার হইলো যে আরে হুজুর তো আসলে আইফোন ব্যবহার করার কথা না, এটা আব্দুল বাতেন ভাই ওনাকে দিয়েছেন, 1 মাসের জন্য দিয়েছেন।
আচ্ছা, এই জায়গার যে কার্যক্রমটা, অনুভূতিটা, আর বাস্তবেই মনে করেন আমি একটা আইফোন কিনলাম। এখন আইফোনটা তো এটা আব্দুল বাতেন ভাইয়ের। এখন আব্দুল বাতেন ভাই গেছে, আইফোনটা যাওয়ার পরে আমরা যখন বলবো যে না আপনার মোবাইলটা খুব সুন্দর, আপনি একটা ভালো মোবাইল ব্যবহার করেন, তাহলে কিন্তু ঠিক আছে, কারণ ওটা নিজের, ওনার এই আইফোনটা ওনার নিজের। আর আমার কাছে ছিল এটা আমার নিজের না, আরেকজনের ছিল, এটা আমানত ছিল। কি ছিল? আমানত। তো এই যে নিজের হওয়া না হওয়া দুইটার মধ্যে এক না ব্যবধান? ব্যবধানটা কেমন? অনেক ব্যবধান। তাহলে এই নিজের হওয়া, নিজের হইলে একটা অনুভূতি, আর আরেকজনের হইলে অনুভূতি আরেক রকম। হ্যাঁ, এবার আসেন, বলেন আল্লাহ তাআলা আমাকে যতগুলা শক্তি সামর্থ্য দিয়েছেন, আমাকে দৃষ্টি শক্তি দিয়েছেন, চক্ষু দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, জবান দিয়েছেন, কথা বলার শক্তি দান করেছেন, বোঝার যোগ্যতা দিয়েছেন, দেখার শক্তি দান করেছেন, বুদ্ধি শক্তি দান করেছেন, চিন্তা, জ্ঞান, স্মরণ, ইচ্ছা, অনুভূতি, ভয়, আশা, বিশ্বাস, ইখতিয়ারি ক্ষমতা, বিচার বিশ্লেষণ শক্তি, বাক শক্তি। এই শক্তিগুলি আমার। কেউ কথা বলে এই শক্তিগুলি আমার? কে দিয়েছেন? আচ্ছা, এখন এই শক্তিগুলো আল্লাহ তাআলা দিয়েছেন কয় দিনের জন্য? সব সময়ের জন্য না সাময়িক? তাহলে এইটা ধরেন 60 বছরের জন্য দিয়েছেন, ধরেন 70 বছরের জন্য দিয়েছেন, 70 বছর। তো 70 বছরের জন্য এই জিনিসটা কি ডাইরেক্ট দিয়ে ফেলছেন? আমানত। আমানত। তুই আইফোনটা বাতমে আমাকে যেভাবে দিয়েছিল, আমানত। এখন একজন আয়সা বলতেছে যে হুজুর আপনার এত বুদ্ধি, আপনার এত যোগ্যতা, আপনার এত যোগ্যতা, আপনার কণ্ঠটা এত সুন্দর। এখন যদি তার ইমানি ওই হালতটা থাকে, তার কাছে লজ্জা লাগবে। আরে বেক করে, এটা তো আমার না, আমাকে কে দিয়েছে? আল্লাহ তাআলা দিয়েছে। অতএব এই প্রশংসা আমার নয়, এই প্রশংসা কার হবে? সবাই বলেন কার হবে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? আল্লাহ। তাহলে এই যে একটা অনুভূতি, শক্তি শূন্যতার এই অনুভূতিটা ইমানি হালতের শ্রেষ্ঠতম হালতের পরিচায়ক। বলেন ইমানি হালতের, এটা কি নর্মাল কোয়ালিটি নাকি আর একটু ভালো কোয়ালিটি, হাই কোয়ালিটি? সাহাবায়ে কেরাম 24 ঘন্টা এই শক্তি শূন্যতার অনুভূতি লালন করতেন। ওনারা জানতেন এই শক্তি আমার নয়, আমাকে জবাবদিহি করতে হবে। এই ক্ষমতা আমার নয়, এই ক্ষমতা আল্লাহ প্রদত্ত। এই যোগ্যতা আমার নয়, আল্লাহ প্রদত্ত, আল্লাহ দিয়েছেন। এজন্য আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা কার? আল্লাহ। আরে আমি তো আমার না, আমি তো আল্লাহ তাআলা। তো এই কথার অনুভূতি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওটা আমরা অনেকে পড়ি, আমরা বুঝি না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মানে কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ তাআলার শক্তি সামর্থ্য ছাড়া আর কোনো শক্তি সামর্থ্য নাই। এটা অর্থ এটা। তাহলে লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর শক্তি ছাড়া কোনো শক্তি নাই। সকল শক্তি আর ক্ষমতার উৎস কে? আল্লাহ তাআলা। এই কথার অনুভূতি জাগ্রত থাকা, এটাই হচ্ছে স্বকীয় শক্তি শূন্যতার অনুভূতি। স্বকীয় শক্তি, স্বকীয় মানে নিজের নিজস্ব কোনো শক্তি নাই। এই শক্তি প্রদত্ত, আরেক জায়গা থেকে আসছে, দেওয়া, প্রাপ্ত, ওইটাকেই বলে শক্তি শূন্যতা অনুভূতি। এটা কয় নাম্বার স্টেপ ইমানি হালতের? তাহলে ইমানি হালতের প্রথম স্টেপ হচ্ছে অপরাধ বোধ। একটা অপরাধ ভুলে করে ফেলে, পরে একটু আফসোস লাগে কাজটা ঠিক হয়নি। এটা প্রথম স্টেপ। কিসের? না, ইমানি হালতের। কিসের? ইমানি হালতের। দ্বিতীয় হচ্ছে ভালো কাজের প্রতি আকর্ষণ, মন্দ কাজের প্রতি বিকর্ষণ। 3 নাম্বার হচ্ছে শক্তি শূন্যতার অনুভূতি। এর চেয়ে আরেকটু হাই লেভেলের আছে আরেকটা, 4 নাম্বার, ওইটা বলা যাবে না। এতটুকু পর্যন্ত আমরা যাইতে পারছি কিনা এটা হলো কথা। যদি এতটুকু পর্যন্ত না যাইতে পারি তো আরো অনেক দূরে। তো এই জন্য 4 নাম্বার একটা স্টেপ আছে। এই জন্য ইমানের প্রকার ভেদ আছে। একটা ইমান বাড়েও না কমে না, সবসময় স্থির থাকে। আরেকটা ইমান হচ্ছে বাড়ে কমে না, আরেকটা হচ্ছে কমেও বাড়েও কমেও। কোন ইমান সবসময় স্থির থাকে? এটা হলো ফেরেশতাদের ইমান। বলেন ফেরেশতাদের ইমান কি বাড়ে কমে? কি হয়? স্থির। এটা বাড়েও না কমে না। ওনারা সব দেখেন, জানেন। গুনাহ কাজ করার তো প্রশ্নই আসে না, আল্লাহ তাআলা আদেশ না মানার তো প্রশ্নই আসে না। এই জন্য তাদের ইমান সবসময় কি থাকে? স্থির থাকে। আর ওইটা পরীক্ষামূলক সৃষ্টি না।
ফেরেশতা কি পরীক্ষামূলক সৃষ্টি? মানুষ মানুষ হচ্ছে পরীক্ষামূলক সৃষ্টি। তো পৃথিবীতে একমাত্র মানব জাতি আর জিন জাতি এরাই হচ্ছে মূলত পরীক্ষামূলক সৃষ্টি, আর কোনো সৃষ্টি পরীক্ষামূলক নয়, এজন্য তাদের জবাবদিহিতা নাই। তো কি বললাম, একটা হচ্ছে ঈমান স্থির থাকে, এটা কাদের ঈমান? ফেরেশতাদের ঈমান। আর একটা হচ্ছে ঈমান বাড়ে, কমার কোনো সুযোগ নাই, এটা কাদের? নবীদের। মানে এই ঈমান কাদের? নবীদের। নবীদের ঈমান কমে না, সবসময় দিন দিন কি হইতে থাকে? বাড়তে থাকে। 3 নাম্বার, বাড়েও কমেও। এটা আমরা, হ্যাঁ এই তো বুঝছেন, এটা হলো সাধারণ মানুষের জন্য। এটা অনেক সময় বাড়ে, অনেক সময় কমে, অনেক সময় বাড়ে, অনেক সময় কমে। কিভাবে বাড়ে? এটা ওই ইমানি মুজাকারার মাধ্যমে, আলোচনার মাধ্যমে, সৃষ্টি দর্শন, আত্মদর্শন, আত্মজ্ঞান, আল্লাহ তাআলার কুদরত, সিফত, জাত, এগুলো নিয়ে যে যত পড়বে, যার জ্ঞান যত বাড়বে, তার ইমানের পাওয়ার হালত কত কি হতে থাকবে? বাড়তে থাকবে। বিপরীতে যে যত গুনাহের কাজ করতে থাকবে, হারাম কাজ করতে থাকবে, মানুষকে কষ্ট দিবে, গীবত, অহংকার, এগুলো করতে থাকবে, ইমানের হালত তার কমতে থাকবে। আল্লাহু আকবার। এবার শুনেন, তাহলে কি ছিল প্রথম ধাপটা? ঈমান দাইমি ফরজ। ঈমান কি? দাইমি ফরজ। অতএব সার্বক্ষণিক ঈমানি হালতে থাকার চেষ্টা করুন। আশা করি এটা বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার 2 নম্বর, ছোট শিরিক, সকল প্রকার ছোট শিরিক বড় শিরিককে না বলুন। ছোট শিরিকও করা যাবে না, বড় শিরিকও করা যাবে না। আচ্ছা, 3 নাম্বার, সৃষ্টির উপর ভরসা না করে স্রষ্টার উপর ভরসা করুন। 4 নাম্বার, একমাত্র আল্লাহর কাছেই ধৈর্য ও সালাতের মাধ্যমে চাওয়ার অভ্যাস করুন। এখানে টাচিং কয়েকটা বাক্য আছে, এটা আমরা শুনি যে ইমানি হালত যিনি আলোচনা করা হলো, এর মধ্যে একটা হচ্ছে এমন যে ঈমান তোমাকে ঘর থেকে বের করে মসজিদে নিতে পারে না, সেই ঈমান তোমাকে কিভাবে কবর থেকে জান্নাতে নিয়ে যাবে। যেই ঈমান আমাকে ঘর থেকে মসজিদে আনতে পারে না। মুয়াজ্জিন সাহেব আজান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, আসো নামাজের দিকে। এই আওয়াজ আমার কানে পৌঁছার পরেও আমি ঘুম থেকে উঠে মসজিদে আসতে পারি না। এটা ইমানি সবলতার পরিচায়ক নাকি দুর্বলতা? তো ইমান আমার কি পরিমাণ দুর্বল, যে ইমান আমাকে ঘর থেকে মসজিদে আনতে পারে না। সেই ইমান দিয়ে কবরের মধ্যে আমি কিভাবে থাকব, সেই ইমান দিয়ে ফুল সিরাত আমি কিভাবে পার হব, এটা সম্ভব কিনা একটু ভাববেন, একটু চিন্তা করবেন। তাহলে ঈমান সম্পর্কে মোটামুটি কথা হচ্ছে, সব কিছু সৃষ্টি করেছেন কে? আল্লাহ। যখন কিছুই ছিল না তখন কে ছিলেন? আল্লাহ। যখন সব ধ্বংস হয়ে যাবে, কেউ থাকবে না, তখন কে থাকবেন? আল্লাহ। এখন বর্তমানে কে আছেন? আল্লাহ তাআলা আছেন। তাহলে আল্লাহ তাআলা ছিলেন, আছেন, থাকবেন, শুরু নাই, শেষ নাই। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন, যিনি প্রথম, তিনি শেষ, তিনি আছেন, থাকবেন, তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিচ্ছেন, আমাদের মালিক কে? আল্লাহ তাআলা। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এই কথা বিশ্বাস করা, আল্লাহ তাআলা আমাদের মালিক এই কথা বিশ্বাস করা, আল্লাহ তাআলা আমাকে রিজিক দিচ্ছেন এই কথার বিশ্বাস করা, আল্লাহ তাআলা সব কিছু করেন, সবচেয়ে পাওয়ারফুল ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ তাআলা, এই কথা বিশ্বাসের রেজাল্ট আর নতিজা হচ্ছে আল্লাহ তাআলার আদেশ নিষেধ মানা। বলেন, অতএব আমরা যেহেতু বিশ্বাস করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ তাআলা, সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ তাআলা, অতএব আল্লাহ তাআলার আদেশ নিষেধ মানা। আদেশ নিষেধ মানলেই ঈমান বাড়া কমার সাথে সম্পৃক্ত। এটা হচ্ছে সবচেয়ে শেষ কথা আর কি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমানকে দিন দিন বাড়ানোর তৌফিক দান করুন। আচ্ছা, তারপরে যেটা ছোট শিরিক, এটা ব্যাখ্যা বিশ্লেষণে গেলে অনেক লম্বা সময় লাগবে, আমরা ধাপগুলো পড়ি, অল্প অল্প ব্যাখ্যা করে যাই। ছোট শিরিক বড় শিরিককে না বলুন, ছোট শিরিকও করা যাবে না, বড় শিরিকও করা যাবে না। তো ছোট শিরিক কি আর বড় শিরিক কি? বড় শিরিক হচ্ছে এমন যেই শিরিকটা করলে সে ঈমান থেকে বের হয়ে যাবে, সে আর মুমিন থাকতে পারবে না, সে কাফের হয়ে যাবে, সে মুরতাদ হয়ে যাবে, ইসলামের গণ্ডি থেকে সে বের হয়ে যাবে। আর ছোট শিরিক হলো এমন যে এটা করলে সে ঈমান থেকে বের হবে না, তবে মারাত্মক অপরাধ। এটা হলো কি? ছোট শিরিক। ছোট শিরিকের কয়েকটি উদাহরণ, যেমন 1 নাম্বার রিয়া। রিয়া লোক দেখানো ইবাদত,
মানুষকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করা। নামাজ পড়ছেন কেন? আরে না পড়লে মানুষ কি বলবে? নামাজ পড়তে হয়, নামাজ না পড়লে তো মানুষ বেনামাজি বলবে। তো এটা কি ছোট শিরিক? এটা কি হলো? ছোট শিরিক হলো। নামাজ কার জন্য পড়ব? হজ কার জন্য করব? কুরবানি কার জন্য দিব? রোজা কার জন্য? জীবন মরণ সবকিছু কার জন্য? 2 নাম্বার ছোট শিরিকের উদাহরণ হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কাহারো নামে শপথ করা, কসম খাওয়া। এক বাক্যে বললে গায়রুল্লাহর নামে কসম খাওয়া। বলেন কসম যদি কেউ খেতে হয় তাহলে কার নামে খাবে? আল্লাহ তাআলার নামে। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম। কিন্তু এছাড়া যদি অন্য কোনো কিছুর কসম খায় তাহলে সেটা কি হয়? শিরিক হয়। বলেন অন্য কারো নামে কসম খেলে কি হয়? যারা ঘুমাচ্ছেন আপনারা বলেন অন্য কারো নামে কসম খেলে কি হয়? শিরিক হয়। যেমন মায়ের কসম খেলাম, বাবার কসম খেলাম, পীরের কসম খেয়ে বললাম আমার পীর সাহেব আব্দুল কাদের, বড় পীর আব্দুল কাদের জিলানীর কসম খেয়ে বললাম, তাহলে কি এটা কি হবে? শিরিক। বড় শিরিক না ছোট শিরিক? ছোট শিরিক। জীবনের কসম, নেতার কসম, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম খেলে শিরিক হয়ে যায়। 3, তাবিজ, কবজ, অবৈধ ঝাড়ফুঁক, তন্ত্র মন্ত্র, গণকের কাছে যাওয়া, গণককে বিশ্বাস করা, ওই বান্দরের সাথে বান্দর দিয়ে বিভিন্ন খোঁজ খবর নেওয়া, ওই টিয়া পাখি দিয়ে খোঁজ খবর নেওয়া, এগুলো শিরিক। এগুলো কি শিরিক? বড় শিরিক না ছোট শিরিক? ছোট শিরিক। হ্যাঁ। অতিরিক্ত প্রশংসা করা, আল্লাহর দিকে নিসবত না করে প্রশংসা করা, স্বকীয় প্রশংসা, নিজের প্রতি পবিত্রতা আরোপণ করা, এগুলো শিরিক। অতিরিক্ত প্রশংসা করা, এমন প্রশংসা করা যে সে এটা যোগ্য না, এটা সে করে নাই, আবার এই প্রশংসাটাও করছে আল্লাহর দিকে নিসবত না করে, হ্যাঁ এমনি করছে। যে এই কারণে আল্লাহ তাআলার দিকে সম্বোধন করে প্রশংসা করতে, বলতে মাশাআল্লাহ সে কত সুন্দর, মাশাআল্লাহ সে কত ভালো, আল্লাহ তাআলা তাকে কত বড় নিয়ামত দান করেছেন, আল্লাহ তাআলা তাকে কত সম্পদ দান করেছেন। আল্লাহ তাআলার দিকে নিসবত করে বললে শিরিক হয় না। আর যখন আল্লাহ তাআলার দিকে নিসবত না করবে তাহলে এটা শিরিক হয়ে যায়। কি হয়ে যায়? শিরিক। বড় শিরিক না ছোট শিরিক? তাই ছোট শিরিকের আমরা অনেকে জানি না, শুধু একটাই জানি দিয়া, আরও যে আছে সেগুলো আমরা জানি না। ছোট শিরিক আরও আছে। গায়রুল্লাহকে সেজদা করা। সেজদা কাকে করব? আল্লাহকে। মাজারে সেজদা করা যাবে? কোনো বাবাকে সেজদা করা যাবে? বড় পীরকে সেজদা করা যাবে? বিশ্বের সবচেয়ে বড় বুজুর্গকে সেজদা করা যাবে? একেবারে মক্কার বড় ইমাম আব্দুর রহমান আস-সুদাইস উনি আসছেন বাংলাদেশে, আর এত বড় ব্যক্তি আসছে, দিয়ে একটা সেজদা দেওয়া যাবে? তাহলে সেজদা একমাত্র কাকে? এই যে গায়রুল্লাহকে সেজদা করার 2টা অবস্থা। কয়টা অবস্থা? 2টা অবস্থা। একটা হচ্ছে ইবাদতের নিয়তে, আর একটা হচ্ছে সম্মান প্রদর্শনের লক্ষ্যে। পার্থক্য বুঝতে হবে। একটা হচ্ছে কি ইবাদতের উদ্দেশ্যে। ইবাদতের উদ্দেশ্যে যদি কোনো মানুষ কোনো বস্তুকে সেজদা করা হয় তাহলে সে সাথে সাথে মুশরিক হয়ে যাবে, বড় শিরিক। ইবাদতের নিয়তে সেজদা করলে কি ছোট শিরিক না বড় শিরিক? ঈমান থাকবে কি থাকবে না? জান্নাত না জাহান্নাম? সবসময় না সাময়িক? সবসময়, চিরস্থায়ী। কেউ যদি শিরিক করে ফেলে তাহলে সাময়িক জাহান্নাম না চিরস্থায়ী জাহান্নাম? চিরস্থায়ী জাহান্নাম। অনেক ভয়ানক কথা, মারাত্মক। এবার আমাদের দেশে যে সকল মাজার আছে অথবা বন্ডামি পীর আছে, এদেরকে যে সেজদা দেওয়া হয়, এদেরকে জিজ্ঞাসা করলে, এদের সাথে আমাদের কথা হয়েছে, আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যে সকল যুক্তিগুলো দিয়েছে, তারা বলে আমরা তো এটা ইবাদতের সেজদা দিচ্ছি না, এটা তাজিমি সেজদা। কি সেজদা এটা? তাজিমি সেজদা। তাজিমি সেজদা হচ্ছে ওই সম্মান প্রদর্শনের সেজদা। কয়টা ফেরেশতারা আদম আলাইহিস সালামকে দিয়েছেন, এই রূহ সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছেন উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো। তারপরে ওই ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করেছেন, ওইটা হারাম হয়েছে না, আর আমি আমার বাবাকে পীরকে সিজদা করব, এটা হারাম হয়ে যাবে, আপনি কোন ফতোয়া দেন? বাবারে বলছেন কি যুক্তি! এদের সাথে কথা বললে এরা যে কি যুক্তি, আর কোরআন থেকে দলিল। কি করলো বিষয়টা, তারা কোথায় ভুল করলো? হ্যাঁ, ইবাদতের নিয়তে সেজদা দিলে সেটা শিরক আকবার, বড় শিরক হয়ে সে বেঈমান হয়ে যাবে। তবে তাজিমি সেজদা দিলে সেটা চূড়ান্ত পর্যায়ের হারাম, সর্বোচ্চ হারাম, এটা ছোট শিরক। এটা কি শিরক? ছোট শিরক। এর দ্বারা সে ঈমান থেকে বের হবে না, মুরতাদ হবে না, কাফের হবে না। এই তাজিমি সেজদা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন।
আগে যে বৈধ ছিল সেটা আল্লাহ তাআলা বৈধ রেখেছিলেন, এরপর থেকে আল্লাহ তাআলা মুহাম্মদী শরীয়তের মধ্যে সুস্পষ্ট এটা হারাম, অকাট্যভাবে হারাম। পৃথিবীর কোনো স্কলার আজ পর্যন্ত সেটাকে হালাল বলেন নাই। হালাল প্রমাণ করার কোনো নস, কোনো আয়াত, কোনো হাদিস, দুর্বল হাদিস, জাল হাদিসও নাই। অতএব এটা হচ্ছে কি হারাম। এটা কি হারাম, নরমাল হারাম নাকি সর্বোচ্চ হারাম? যেহেতু এটা শিরকের সাথে সামঞ্জস্যপূর্ণ, এই সেজদাটা যেহেতু ইবাদতের সেজদার সাথে মিলে যায়, এই কারণে এই সেজদাটা এটা সম্পূর্ণ হারাম, এটাকে ছোট শিরক বলা হয়। পার্থক্যটা আশা করি বুঝতে পেরেছেন। অনেকে না বোঝার কারণে মাজার টাজার বাইঙ্গা শিরিক টিরিক কইরা এই শিরিকটা যে করছে তাদেরকে বোঝাইতে হবে এটা তাজিমি সেজদা দিচ্ছে, তবে এটাও ছোট শিরিক। এটা কি শিরিক? ছোট শিরিক। তাহলে গায়রুল্লাহকে সেজদা করা যাবে না। সেজদার হাকিকত কি? সেজদার হাকিকত হচ্ছে চূড়ান্ত পর্যায়ের আনুগত্যের পরিচয়, চূড়ান্ত পর্যায়ের ভক্তি শ্রদ্ধার নিদর্শন হলো সেজদা। তাহলে চূড়ান্ত পর্যায়ের সম্মান, চূড়ান্ত পর্যায়ের আনুগত্য, চূড়ান্ত পর্যায়ের ভালোবাসা পাওয়ার একমাত্র মালিককে আল্লাহ তাআলা। এই জন্য সেজদা আমরা কাকে করব? আল্লাহ তাআলাকে করব। এই জন্য সকল প্রকার ছোট শিরিক, এখন বুঝছেন সকল প্রকার বলতে কতগুলো শিরিক বলা হলো? লোক দেখানো, আমল সহ আরো যা যা বলা হলো সব কিছু কি করা যাবে না। আচ্ছা, এই দুইটার ব্যাখ্যা আমরা করলাম। ইনশাল্লাহ আমরা সামনে বাকিগুলোর ব্যাখ্যা জানবো। একটু পরে নেই, সবাই একটু শুনেন। সৃষ্টির উপর ভরসা না করে স্রষ্টার উপর ভরসা করুন। ভরসা কার উপর হবে? এখানেও ভরসার অনেকগুলো শ্রেণী বিন্যাস রয়েছে। সময়ের স্বল্পতার কারণে আমরা এই আলোচনাটা করতে পারলাম না, পরবর্তীতে ইনশাআল্লাহ। 4 নাম্বার, একমাত্র আল্লাহ তাআলার কাছেই সাহায্য চাবো। কার কাছে? হ্যাঁ, সাহায্য চাওয়ার পদ্ধতি কোরআনে 2টা বর্ণনা করেছেন। 1, ধৈর্যের মাধ্যমে। কিসের মাধ্যমে? ধৈর্যের মাধ্যমে। 2, সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে। কার কাছে সাহায্য চাবো? আল্লাহ তাআলার কাছে সাহায্য চাবো। আপনার সন্তান হচ্ছে না, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলেন, নাকি বাবার কাছে বলবেন বাবা আমার সন্তান হয় না? ধাপ 2, 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ করুন, বিশেষ করে আসর এবং ফজর। বলেন, যে ঈমান আমাকে ফজরের নামাজের সময় জাগ্রত করতে পারে না, সেই ঈমানের পাওয়ার কতটুকু একটু ভাবুন। 2, সাথে 12 রাকাত সুন্নত পড়ার অভ্যাস করুন, কোনোভাবেই মিস দেওয়ার চেষ্টা করবেন না। ধাপ 3, হালাল হারাম পার্থক্য করে চলার চেষ্টা করুন। হারামে লিপ্ত থাকলে ইবাদতে স্বাদ পাওয়া যায় না। হারামে লিপ্ত থাকলে ইবাদতে কি পাবে না? স্বাদ পাওয়া যাবে না। 2, দৃষ্টি শক্তি ও যৌন শক্তিকে হেফাজত করুন। জ্ঞান চর্চা করুন ও শরীর চর্চা করুন। তো দৃষ্টি শক্তিকে আমরা কিভাবে হেফাজত করব? যৌন শক্তিকে কিভাবে বৈধভাবে ব্যবহার করব? যৌন শক্তি যেন অবৈধভাবে ব্যবহার না হয়, পরকীয়ায় লিপ্ত না হয়ে যায়। পরকীয়া বর্তমানে সামাজিক একটি বিশেষ সমস্যা। অসংখ্য মানুষ পরকীয়ায় লিপ্ত আছে। তো সেই পরকীয়া থেকে আমরা কিভাবে বাঁচতে পারি, পরকীয়াতে বাঁচার মাধ্যম কি, কলা কৌশল কি, এ সম্পর্কে ইনশাল্লাহ আমরা জানব। জ্ঞান চর্চা ও শরীর চর্চা করুন। জ্ঞান চর্চা করতে হবে, তলাবুল ইলম, জ্ঞান অন্বেষণ করতে হবে, ইলম দিন শিখতে হবে, জানতে হবে। তারপরে শরীর চর্চা করতে হবে। শরীর চর্চা করাও এটি একটি ইবাদত। কিভাবে ইবাদত? এটা মৌলিক ইবাদত না হইলেও যৌগিক ইবাদত হয়। কিভাবে হয় সেটা আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে জানব। ধাপ 4, গীবত, পরনিন্দা, অহংকার, এই 3টি জিনিস আপনার ব্যক্তি সত্তা থেকে উপড়ে ফেলার চেষ্টা করুন। মনে রাখবেন, গীবত আপনার তাহাজ্জুদ ছিনিয়ে নেবে। যার নামে গীবত করবেন সে অনায়াসে আপনার নফল ইবাদত নিয়ে যাবে। সুতরাং দরকার কি এত কষ্ট করে ইবাদত করেন, সামান্য জিনিসের জন্য সেটা বিফলে যাবে? জবানের হেফাজত করুন, আত্মসংযমী হয়ে তাকওয়া শক্তি বিকাশ করুন, বেশি বেশি তওবা, ইস্তেগফার, দুরূদ পাঠ করুন। ওই একজন আমার ফোন দিয়ে বলতেছে যে হুজুর, এই যে পয়েন্টটা তাকওয়া শক্তি বিকাশ করুন, এর বিকাশ আসলো কেন? নগদ বিকাশ, রকেট, এটা তো লেনদেনের বিহেভিয়ার, এখানে তাকওয়ার সাথে বিকাশ আসলো কেন? সবার বুঝতে আর সমান না যে এখানে তাকওয়া শক্তি বিকাশ। বিকাশ মানে প্রকাশ, তাকওয়া শক্তিকে প্রকাশ করুন। এখানে বিকাশ মানে ওই যে বিকাশ আর লেনদেন, নগদ আর রকেট উপায়, এগুলো না। তাকওয়া শক্তিকে বিকাশ করুন। ছোটদের জ্ঞান বিকাশ, ছোটদের জ্ঞান বিকাশ, এটা কি ওই টাকা পয়সার বিকাশ? ভুল বুঝবেন না, এটার ব্যাখ্যা আমরা করবো যে তাকওয়া শক্তি আসলে বিকাশ হয় কিভাবে, আর এখানে বিকাশ শব্দ কেন ব্যবহার করা হইল। তাকওয়া অর্জন করুন। তাকওয়া কি অর্জন না তাকওয়া বিকাশ, ওটার বিশ্লেষণটা আমরা একটু জানবো। তারপরে আপনার বন্ধু মহলে খারাপ কেউ থাকলে সাময়িক সময়ের জন্য দূরত্ব বজায় রাখুন। সাময়িক সময়ের জন্য, কারণ এখনো আপনার ঈমান এতটুকু দুর্বল
যে আপনার ইমানের টাচ পেয়ে আপনার বন্ধু ভালো হয়ে যাবে, এই যোগ্যতা আপনার হয়নি। অতএব আপনার বন্ধু মহলে খারাপ কেউ থাকলে সাময়িক সময়ের জন্য দূরত্ব বজায় রাখুন, কিছু সময় একা থাকুন, মুরাকাবা করুন, মুহাসাবা করুন। মুরাকাবা কাকে বলে? মেডিটেশন, একটু চিন্তা, একটু গবেষণা করুন, চিন্তা করুন যে কি হচ্ছে, কোথায় আসছি, কোথায় যাব, কি করা দরকার, কি করছি, কিভাবে পরিবর্তন হওয়া যায়, এই বিষয়টা নিয়ে একটা ভাবুন। এটাকে কি বলে? মুরাকাবা। মুহাসাবা মানে হিসাব নিকাশ করুন, আজকে সারাদিনে কয়টা ভালো কাজ করলাম, কয়টা মন্দ কাজ করলাম, কি করা উচিত ছিল, কি করে ফেললাম, কার সাথে খারাপ আচরণ করলাম, কাকে গালি দিলাম, এই বিষয়গুলো হিসাব নিকাশ, এটাকে বলে মুহাসাবা। মুরাকাবা, মুহাসাবা করুন। তারপরও চেঞ্জ হচ্ছে না, তিনি কি করবেন? বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করুন। মরে যেতে হবে, এই কথা তো সত্য, তো এই কথাটা বেশি বেশি স্মরণ করুন। মৃত্যুর কথা আমরা কিভাবে বেশি বেশি স্মরণ করব, এটাও ইনশাল্লাহ আমরা ধাপে ধাপে আস্তে আস্তে জানবো। তাহলে আজকে ভেবেছিলাম সবগুলো বলে ফেলবো, কিন্তু মাত্র প্রথম ধাপে একটু বেশি ব্যাখ্যা হয়ে যাওয়াই সম্ভব হচ্ছে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমাদের সকলের ইমানি শক্তিকে আস্তে আস্তে দিন দিন জাগ্রত করে উন্নত করার তৌফিক দান করুন। ইমানকে দিন দিন আপডেট করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর জানা মানার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নত নামাজ পড়ি নাই, 4 রাকাত কবর জুমা সুন্নত নামাজ পড়ি।